তো আজকের আলোচ্য বিষয় এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ভূগোল পেজ নাম্বার 180 এর প্রশ্ন উত্তর। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে, সঠিক উত্তর হয়ে যাবে খ অবরোহণ। 2 নম্বর, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে, সঠিক উত্তর হয়ে যাবে ক কাসকেড। ভ্যান অ্যালেন বেল্ট কোথায় দেখা যাচ্ছে? ম্যাগনেটোস্ফিয়ারকে ভ্যান অ্যালেন বেল্ট বলা হয় ম্যাগনেটোস্ফিয়ারকে। 4 নম্বর প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো, সঠিক উত্তর হয়ে যাবে গ হ্যারিকেন। শৈবাল সাগর দেখা যায়, সঠিক উত্তর হয়ে যাবে আটলান্টিক মহাসাগরে। 6 নম্বর, নরওয়ের হেমারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ হলো কি? উত্তর আটলান্টিক স্রোত। উত্তর আটলান্টিক স্রোতের জন্যই নরওয়ের হেমারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকে। 7 নম্বর, ফ্লাই অ্যাশের উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। 8 নম্বর, মহারাষ্ট্রে উপকূল অঞ্চলকে বলা হয়, কঙ্কন উপকূল। খ নম্বরটা সঠিক উত্তর। 9 নম্বর, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, সঠিক উত্তর হবে ঘ আনাইমুদি। 10 নম্বর প্রশ্ন, আম্রবৃষ্টি দেখা যায়। তো আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে, সঠিক উত্তর ক 11। ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে, সঠিক উত্তর হবে খ পলিমৃত্তিকা 12। ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি, সঠিক উত্তর হয়ে যাবে খ কেরল 13। আধুনিক শিল্পদানব বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে গ পেট্রোরসায়ন শিল্পকে। 14, ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত, সঠিক উত্তর গ দেরাদুনে। এরপর দেখো শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, উচ্চ মধ্যপ্রবাহের সংযোগস্থলে প্রললবজনী গড়ে ওঠে, এটা শুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসর সর্বাধিক হয়, এটা অশুদ্ধ, কারণ সবচেয়ে কম উষ্ণতার প্রসর নিরক্ষীয় অঞ্চলেই হয়। 3 নম্বর প্রশ্ন, উত্তরের পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হলো দুন, সত্য। আর্দ্রবায়ু নিম্নচাপ মুক্ত হয়, এটা মিথ্যা। অশুদ্ধ বলতে পারো, শুদ্ধ লিখতে বলেছে এখানে তোমাদের। 5 নম্বর, উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত, এটাও অশুদ্ধ। কলকাতাকে মহানগর বলা হয়, এটা শুদ্ধ। সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয়, এটা হয়ে যাবে শুদ্ধ। তারপরে দেখো শূন্যস্থান, দুটি শিববালিয়ারির মধ্যবর্তী অঞ্চল গাছি নামে পরিচিত। চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। বর্ষাকালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে বানডাকা বলে। দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে, তো এটা হয়ে যাবে অলকানন্দা। তারপর ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, তো কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভারতে ড্যাশ সালে মেট্রো রেল চালু হয়, 1984 সালে ভারতে মেট্রো রেল চালু হয়। রাডার একটি ড্যাশ সংবেদন এর উদাহরণ, রাডার একটি সক্রিয় সংবেদনের উদাহরণ। তারপর দেখো একটি দুটি শব্দ উত্তর দাও। আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলা হয়? রেগোলিথ। ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলা হয়? তো চিত্রকূটকে বলা হয় ভারতের নায়াগ্রা। 3 নম্বর প্রশ্ন, দক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। তারপরে 4, গ্রিন হাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? তো এটা হয়ে যাবে চীন। পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল কোথায়? তো পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তি স্থল হলো ভূমধ্যসাগর। কোন তিথিতে মরা কাঁঠাল হয়? তো কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে মরা কাঁঠালটা হয়। ভারতের একটি সামরিক শহরের উদাহরণ দাও। তো ভারতের একটি সামরিক শহর হিসেবে দিল্লি, চণ্ডীগড় তোমরা লিখতে পারো, দিল্লি অথবা চণ্ডীগড়, যেহেতু একটি বলেছে এখানে। এফসিসি শব্দের অর্থ কি? তো ফলস কালার কম্পোজিট, এফসিসির শব্দের অর্থ ফলস কালার কম্পোজিট। তারপর দেখো স্তম্ভ, বাম দিক ডান দিক। তো প্রথমটা আছে তাল, কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ। ভ্যাম্বানাথ, এই কোয়ালটা কেরলায় অবস্থিত। গাড়ি নির্মাণ শিল্প গুরগাঁওতে অবস্থিত। বিলিজার্ড, শীতল স্থানীয় বায়ু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।